আসসালামু আলাইকুম গাইস এবং ঈদ মুবারক। কারণ ২ দিন পরে ঈদ। কালকে হচ্ছে চাঁদ রাত বাংলাদেশে এবং কালকে হয়তোবা আপনার সৌদিতে ঈদ হবে। তো আজকে আমরা মার্কেটে গেছিলাম। সবচাইতে মজার বিষয় হচ্ছে কি মার্কেটে যাওয়ার পর আমার মার্কেটে থেকে আমার অন্য একটা জিনিস সবচাইতে বেশি ভালো লাগছে। সেটা হচ্ছে গিয়া আজকে আমি একটা কিবোর্ড কিনছি। সো এই কিবোর্ডটা হচ্ছে গিয়া আপনার ব্লিঙ্কিং করে খুব গেমিং কিবোর্ড এক কথায়। তো আজকে আমরা এটাকেই টেস্ট করব এবং আমাদের গেম প্লেটাকে একটু ইনক্রিজ করার চেষ্টা করব। আর আমরা আজকে যে গেম প্লেটা করব সেটা হচ্ছে গিয়া ডেজার্ট ইগল ভার্সেস। তো চলুন আমাদের স্ক্রিনে যাওয়া যাক। দেখা যাক এই ম্যাচে আমরা ডেজার্ট পাই কিনা। এর আগের ম্যাচে আমরা ডেজার্ট পাইনি, তবে এইবারের ম্যাচে আমরা ডেজার্ট পাইছি। সো যেহেতু চ্যালেঞ্জ, ডেজার্ট ছাড়া অন্য কোনো গান আমরা ইউজ করতে পারবো না। তাই বলে যে লুট নিব না, এটা তো একটা বোকা আমার মতো। তখন আমরা লুট ছাড়া ফাইট নিতে চলে গেছিলাম। কিবোর্ডটা কেন জানি শক্ত মনে হচ্ছে। এফোর্টেক্সের কিবোর্ডটা যত স্মুথলি চালাইছি আমি, সেম ওইরকম না। সরি। ও ভাই, এত খুবই আমি চিন্তা করছিলাম এরকম একটা কিছু হবে। ওই M59 ব্যবহার করতেছে, এটা খুবই বাজে একটা গান। আর আমরা সেখানে ভার্সেস করতে যাচ্ছি কি দিয়া, ডেজার্ট ইগল দিয়া। হয় এ ভার্সেস কি যায়। আর চেষ্টা করবো দূর থেকে যাতে তাকে মারতে হবে, দূর থেকে মারতে হবে। আর কিবোর্ডটা যেহেতু নতুন, এখানে আমার ভাই প্রেস করতে একটু কষ্ট হয়। এর থেকে একটু দূরে থাকতে হবে আমাদেরকে। আয় এইখানে আমি একেবারে ও ভাই, আমার প্রেস করতে একটু অসুবিধা হচ্ছে আমার পিসিতে। এখানে প্রেস করতে অসুবিধা হওয়ার কারণ কি, এটার যে সুইচগুলো আছে, আমি যদি দেখাই এখানে যে সুইচগুলো আছে, এই সুইচগুলো আমার একটু কেমন যেন লাগতেছে। আগেরটার মতো না, আগেরটা একদম ফ্রি স্মুথলি চালাইতে পারতাম। এখন যেহেতু নতুন, অবশ্যই এখানে গেমিং এক্সপিরিয়েন্সটা খুবই ভালো। হ্যাঁ, ওহালিদে কি কয়, ও কথা কইতে পারো, সমস্যা নেই। বললাম যে এই ভিডিও কিভাবে কাটিং করবা, কাটাকাটি করবো। নয়তো নয়তো আমরা একটু কম আমি যদি খালি ভাই ওর কাছে যাই, ওই যে M15 না কি বলে, M500, এইখানে একটা প্ল্যান খাটায় মারতাছি, নাইলে ভাই ওরে মারা ইম্পসিবল। কারণ দেখো ভাই, ওই চালাইতেছে একটা শর্ট গান, যেটা শর্ট রেঞ্জে সবচাইতে ভালো কাজ করে। আর আমি চালাইতেছি কি ডেজার্ট ইগল। শর্ট রেঞ্জে মারতে পারবো, কিন্তু ওরটা যদি 2টা বুলেট আমার বডিতেও লাগে, আমি ডেথ।
কিছুদিন প্র্যাকটিস করলে আমার হাতটা মোটামুটি ভালো হয়ে যাবে। কিছুদিন প্র্যাকটিস করতে হবে, তাছাড়া ইম্পসিবল। ওর কাছে যাইয়া এমনি করে ইস মশা, প্রচুর মশা। বুঝতে হবে এটা বাঙালির গেমিং। ফুটবলার দেই আর না মাইল ওহ, ওই আমার নিজে চান্স দিতেছে, মানে আমার মার ভাই মার এরকম ভাবে চান্স দিতেছে কি কম। এমনি আমার সেট আপ বইতেছে না, সেট আপ গুলো তো বইতেছে না, তারপরে এই যে মশার বিরক্তি। আমার কাছে আমার সাথে একটা খুদে গেমার আছে, খুদে গেমারে দেখামো দেখামো নাকি? খুদে গেমার না থাক, পরে ভাইরাল হয়ে যাবে আমার খুদে গেমার নাকি। ডেজার্ট ইগল চ্যালেঞ্জে আমরা 3 রাউন্ড নিতে পারছি এবং আমাদের সামনের প্লেয়ার যে অপোনেন্ট, আর নাম কি জানো, মনে তো নাই। ওহো, ও ভাই অস্থির ছিল ভাই। সো আমরা 4টা রাউন্ড নিতে পারছি এবং আমাদের টোটাল স্কোর অনেক বেশি। আচ্ছা, এখন আমরা নামটা দেখি। প্লেয়ারের নাম হচ্ছে আকাশ টপ 1। ইনি হয়তো বা বাংলাদেশ। তার গিল্ডের নাম হচ্ছে ফায়ার গবলিনস। বাপরে বাপ, ফায়ার গবলিনস। গবলিন শব্দের অর্থ হচ্ছে চোর। ফায়ার মানে কি আগুন, চোর। বাপরে বাপ, এরা মনে হয় সিওসি থেকে আইছে। গবলিন কিন্তু সিওসি একটা ক্যারেক্টার, আপনারা হয়তো জানেন। তবে যে আপাতত একটা জায়গায় রাখো, যেহেতু এই দেখি আমার ভিডিও দেখি গাড়িটা দেখো তো। এই এই যে আমার বাবার একটা গাড়ি নিয়ে আসছে, আমি এটা দিয়া ভুম ভুম করে চলবে। এই যে দিল, মাইরা দিল, আমারে মাইরা দিল, মাইরা দিয়ে না, মারে নাই, মারে না। হ্যাঁ, আজকে আমরা যেহেতু পিসিতে কি কুম, আমি বলতে চাচ্ছিলাম আমরা যেহেতু আজকে আমরা একটু তাড়াতাড়ি রেজিস্টার। ওহ ভাই, পিসির বড়ে যখন ডেজার্ট ইগল চ্যালেঞ্জ করতে করে ডেজার্ট ইগল চ্যালেঞ্জ করে, ডেজার্ট ইগল। ওকে, আরে ভাই, এত শিক্ষিত হইলে কি আর এখানে বসে বসে গেম খেলি? কোন ফ্যাক্টরির সিইও থাকতাম, তা ইলন মার্কসের মতো। ইলন মার্কসের কথা, ইলন মার্কস নাকি জানি, আচ্ছা যাই হোক, ওনার নাম শুনে মনে হলো যে বাংলাদেশে তো এখন টেসলা লিঙ্ক বা টেসলা কোম্পানি আসতে চলেছে। আমাদের ইউনুস কাকা, উনি হচ্ছেন, ওনাকে সম্মান দেওয়া উচিত আসলে বিষয়টা। উনি অনেকটাই যা করতেছেন তা অনেক করতেছেন, কিন্তু আরো ভালো করতে হবে আমি যতটুকু মনে করি। আবার এই প্লেয়ার অনেক ভালো খেলে। আমি খেলতেছি বলের মতো, কিন্তু মারবো আমরা দিন শেষে হেডশট। হেডশট মারবো, হেডশট এন্ড বুয়া। ওকে, তো আমাদের ম্যাচ আজকে এখানেই শেষ। আমরা অনেক ভালো খেলছি। আমাদের এই নতুন কিবোর্ডের শাখা আমরা অনেক ভালো গেম প্লে করতে পারছি, যেটা সবচাইতে আনন্দের বিষয়। এবং আমরা চাই নেক্সটে আপনাদের মতো কিছু প্লেয়ারদেরকে আমাদের সাথে ম্যাচ খেলাতে। সো পরবর্তী ভিডিওর জন্য আমরা কি ভার্সেস করতে পারি বা কি চ্যালেঞ্জ রাখতে পারি, সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন।
তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, বাই।